সচিবালয়ে প্রবেশ করে বিভিন্ন মন্ত্রণালয় আকস্মিক পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এছাড়া কৃষক কার্ড সংক্রান্ত সভায়ও অংশ নেন তিনি। সকাল ৯টার কিছু পর সচিবালয়ে আসেন প্রধানমন্ত্রী। গাড়ি থেকে নেমে নিজ দফতরে না গিয়ে পায়ে হেঁটে যান ৬ নম্বর ভবনে। সেখানে তিনি বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় পরিদর্শন করেন এবং কর্মকর্তা কর্মচারীদের সঙ্গে কথা বলেন। এভাবে ভবনটির ৬ষ্ঠ তলা পর্যন্ত মৎস্য ও প্রাণী সম্পদ, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় পরিদর্শন করেন। এরপর ৫ নম্বর ভবনের গৃহায়ন ও গণপূর্ত এবং ৩ নম্বর ভবনের বাণিজ্য এবং স্বাস্থ্য মন্ত্রণালয় পরিদর্শন করেন। এভাবে সচিবালয়ের বিভিন্ন ভবনে অন্তত ৮টি মন্ত্রণালয়ে ঝটিকা পরিদর্শন শেষে ফিরে আসেন মন্ত্রিপরিষদ বিভাগে। কৃষক কার্ড সংক্রান্ত সভায় সভাপতিত্ব করেন তারেক রহমান। এই মুহূর্তে সচিবালয়ে আছেন সহকর্মী প্রসূন আশিস। সরাসরি যাচ্ছে তার কাছে। প্রসূন, দেখুন বর্তমান সরকারের যে কয়টি নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী যে কয়টি বিশেষ উদ্যোগ রয়েছে তার মধ্যে কৃষক কার্ড বিতরণ একটি। আগামী পহেলা বৈশাখ টাঙ্গাইল জেলা থেকে প্রধানমন্ত্রী তারেক রহমান এই কৃষক কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করবেন এবং আমরা যতটা জেনেছি যে এদিন সারা দেশের 11টি উপজেলার প্রায় ২১,০০০ কৃষককে এই কার্ডটি বিতরণ করা হবে এবং আজকেই এই কিছুক্ষণ আগেই মূলত কৃষক কার্ড সংক্রান্ত একটি সভা শেষ হলো। প্রধানমন্ত্রীর সভাপতিত্বে এই সভাটি অনুষ্ঠিত হয় এবং এখানে অর্থ মন্ত্রণালয়, কৃষি মন্ত্রণালয়, স্থানীয় সরকার মন্ত্রণালয় সহ বেশ কয়েকটি মন্ত্রণালয়ের মন্ত্রী, প্রতিমন্ত্রী এবং সচিবগণ এই সভাতে ছিলেন। আমরা যেটা জেনেছি যে এখানে মূলত এই কৃষক কার্ডের একটি ডেমো প্রদর্শন করা হয়েছে এবং মূলত এই কৃষক কার্ডের যে কৃষি ঋণ, সার, বীজ সহ কৃষকদেরকে যে সুযোগ সুবিধাগুলো দেওয়া হবে সেগুলো কি কি সুযোগ সুবিধা দেওয়া হবে এবং বিতরণের পদ্ধতিটি কী হবে সেই ব্যাপারে সার্বিকভাবেই একটি চূড়ান্ত প্রস্তুতি নেওয়া হয়েছে এবং তারেক রহমান তিনি সার্বিক নির্দেশনা দিয়েছেন, যে কারণে মূলত পহেলা বৈশাখ যাতে কোনো রকম ঝামেলা না হয় এবং নির্বিঘ্নে এটি দিতে পারেন। এর আগে একটু বলে দিতে চাই যে মন্ত্রিপরিষদ বিভাগে আসেন সকাল ৯টা ৫-এর দিকে প্রধানমন্ত্রী এবং তারপরেই তিনি আকস্মিক পরিদর্শন করেছেন অন্তত ৮টি মন্ত্রণালয়। তিনি কাউকে না জানিয়ে হঠাৎ করেই এই মন্ত্রণালয়ের বিভিন্ন মন্ত্রণালয়, বিশেষ করে বিদ্যুৎ, জ্বালানি মন্ত্রণালয়, স্থানীয় সরকার মন্ত্রণালয় এবং স্বাস্থ্য মন্ত্রণালয় সহ এই 8টি মন্ত্রণালয় তিনি মূলত পরিদর্শন করেছেন এবং দিক নির্দেশনা দিয়েছেন কর্মকর্তা কর্মচারীদের। তো এই ছিল সবশেষ তথ্য সচিবালয় থেকে। আমরা যখনই এই কৃষক কার্ড সংক্রান্ত সবার তথ্য পাবো, সিদ্ধান্ত পাবো, সেগুলো জানিয়ে দেব। সরাসরি যুক্ত ছিলাম সচিবালয়ে।